গল্প শেষ, নতুন অধ্যায় শুরু। অপেক্ষায় থাকো তুফানগঞ্জ, আসছে নতুন কিছু। নমস্কার দর্শক, আজ থেকে দুর্গাপূজার এখনো যখন ৮০ থেকে ৮৫ দিন বাকি, ঠিক সেই সময় কিন্তু তুফানগঞ্জের এই দুর্গাপূজা প্যান্ডেলের কাজ প্রায় 60% কমপ্লিট। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তুফানগঞ্জ ন্যাশনাল ক্লাব দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। আর সুবর্ণ জয়ন্তী বর্ষে এবারে তাদের নিবেদন সমুদ্র গর্ভের নিচে হারিয়ে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। হ্যাঁ দর্শক বন্ধুরা, একটু আগেই যেটা বললাম, দেখুন মানে দুর্গাপুজোর যখন এখনো ৮০ থেকে ৮৫ দিন বাকি, তখন কিন্তু এই পুজো প্যান্ডেল দেখুন ৬০ বলবো না, প্রায় ৮০% কমপ্লিট। মনে হচ্ছে যেন এখনই যদি কাপড় লাগিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু পুজো প্যান্ডেল কমপ্লিট। তো দর্শক, চোখের দেখায় প্যান্ডেলের স্ট্রাকচারের কাজ ৭০ থেকে ৮০% কমপ্লিট মনে হলেও এখনো প্যান্ডেলের বাইরে যে পরিমাণ বাঁশ পড়ে আছে তার থেকে করে মনে হচ্ছে কিন্তু এখনো এই প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি। আর দর্শক দেখতে পাচ্ছেন একটা দাদা কিন্তু একেবারে উপরে গিয়ে বাঁশের কাজ করছে। আর দর্শক, এই প্যান্ডেলের উচ্চতার কথা যদি বলেন, প্যান্ডেলের উচ্চতা হবে ১৩০ ফুট। এছাড়াও দর্শক, এই প্যান্ডেলের বাঁশের তৈরি কাজের পাশাপাশি এই প্যান্ডেল তৈরি করতে আরো কিছু প্রয়োজনীয় মেটেরিয়ালস অলরেডি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলি কিনা পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের এই রাজপ্রাসাদ তৈরির কর্মকাণ্ডে কাজে আসবে। তাহলে চলুন দর্শক, এবারে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে দেখি প্যান্ডেলের বাইরের কাজের পাশাপাশি প্যান্ডেলের ভিতরের কাজও কতদূর কমপ্লিট হয়েছে। আর দর্শক, প্যান্ডেলের বাইরের পাশাপাশি প্যান্ডেলের ভিতরের স্ট্রাকচারের কাজও প্রায় কিন্তু শেষের দিকে। আর পরবর্তী সময়ে আপনাদের যাতে ঠাকুর দেখতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু গোটা প্যান্ডেল জুড়ে একটা মাচা বা প্লাইবোর্ডের বেস তৈরি করা হচ্ছে, আর যেটার উপর দাঁড়িয়ে কিন্তু পরবর্তী সময়ে আপনারা মায়ের দর্শন করতে পারবেন। তো দর্শক, এখনো যখন পুজোর অনেক দিন বাকি, ঠিক তেমনই কিন্তু প্যান্ডেল তৈরির কাজও অনেকটাই বাকি। তবে প্যান্ডেলের কাজ কিন্তু থেমে নেই, প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। তো দর্শক, আরো সময় আছে। এর পরবর্তীতে এই প্যান্ডেল যখন আরো অনেকটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আবারও এসে এই পুজো প্যান্ডেলের আরো নতুন ভিডিও বানাবো। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অরিজিনাল না হলেও কৃত্রিম ভাবে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দেখতে কিন্তু এবারে আপনাদেরকে আসতেই হবে তুফানগঞ্জের ন্যাশনাল ক্লাবে। আর দর্শক, এই পুজো প্যান্ডেলের ঠিকানা হলো তুফানগঞ্জ ন্যাশনাল ক্লাব রোড, একেবারে মেন রোডের কিন্তু পাশেই। তুফানগঞ্জ যে চৌপতি আছে সেই চৌপতি থেকে মাত্র ১০০ মিটার দূরে মেন রোডের পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। আর যেহেতু হাই রোডের পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেলটি তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু কোচবিহারের যে কোনো শহর থেকে আসতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, একদম ইজিলি কিন্তু পৌঁছে যাবেন এই পুজো প্যান্ডেলে।